হ্যালো বন্ধুরা, আমি নাজির হোসেন আর আপনারা দেখছেন ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেল। আপনাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে নেপালের কিছু কয়েন, কোন কয়েনটা কীরকম দাম হয় এবং বাজারে যে জিনিসটা চালু কয়েন নেপালের, আপাতত এখন চালু নয়, বেশ কয়েক বছর আগে চালু ছিল, সেই ধরনের কয়েনের মধ্যে থেকে বেশ কিছু কিন্তু রেয়ার কয়েন দেখা যায় এবং তার পসিবিলিটি আছে ইন্ডিয়াতে বেশ ভালো পরিমাণে পাওয়ার। তার কারণ নেপাল আমাদের পার্শ্ববর্তী দেশ এবং পার্শ্ববর্তী দেশের কয়েন অনেক সময় দেখবেন বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এইসব দেশের কয়েন মাঝে মধ্যেই কিন্তু নর্মাল রোটেশনের মধ্যে পাওয়া যায়। এই কয়েনগুলোর মধ্যে থেকেও অনেকগুলো কয়েন খুব রেয়ার হয়ে থাকে। আপনাদেরকে দেখিয়ে দেবো কোন কয়েনগুলো সেইগুলো এবং সেই কয়েনগুলোর দামগুলো কি কি। বন্ধুরা, যারা বুঝতে না পারছেন আপনারা খুব ভালো করে ভিডিওটা 2 থেকে 3 বার দেখুন, আশা করি বুঝতে পেরে যাবেন। ভিডিও যদি স্কিপ করে বা কেটে কেটে দেখেন আপনারা কিন্তু বুঝতে পারবেন না। বন্ধুরা, আরেকটি কথা সম্পূর্ণ বলে দিই, আরেকটি কথা, আগামী 4 তারিখ বুধবার দিন, যেদিন হোলি, সেদিন আমাদের দোকান সম্পূর্ণ বন্ধ থাকবে এবং সেদিন ফোনও বন্ধ থাকবে। বন্ধুরা, দয়া করে সেই দিনটা কেউ আমাদের কাছে ভিজিট করবেন না বা ফোনও করবেন না। তার আগের দিন বা তার পরের দিন থেকে, তার আগের দিন চালু থাকবে এবং তার পরের দিন থেকে আবার স্টার্ট হয়ে যাবে। শুধুমাত্র এমার্জেন্সি কারণে, একটি বিশেষ জরুরি প্রয়োজনে বুধবার দিন আমাদের দোকান বন্ধ থাকবে। সেই দিনটি বন্ধুরা কেউ ভিজিট করবেন না। আরেকটি কথা বলে দিই, যারা যারা আমাদের কাছে আসতে চাইছেন আমি আবার বলে দিচ্ছি, হাওড়া বর্ধমান মেন লাইন, খন্নান স্টেশন, হুগলি জেলা, খন্নান চৌমাথা বাজারে আমাদের দোকান। আপনারা আসুন, ভিজিট করুন, দেখুন, পছন্দ হলে তারপরেই সেল করবেন। বন্ধুরা, তাহলে দেখিয়ে দিই সেই নেপালের কয়েনগুলো কোনগুলো আর কয়েনগুলোর কেমন কেমন দাম হতে থাকে। চলুন দেখা যাক বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আমার কাছে রয়েছে 3টে নেপালের কয়েন। সামনের দিকে নেপালের একটি খঞ্জলের চিহ্ন, দেখুন লেখা আছে হিন্দিতে 50 পয়সা নেপাল। আবার এইগুলোতে দেখুন 1 রুপিয়া নেপাল, 1 রুপিয়া নেপাল। এখানেই লেখা থাকে শ্রী শ্রী গোরখনাথ। এই দেখুন শ্রী 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 গোরখনাথ এক সাইডে লেখা থাকে, এইদিকেও সেম টু সেম লেখা আছে, এইদিকেও সেই লেখা আছে সংস্কৃত ভাষায়। আরেকটি জিনিস দেখিয়ে দিই বন্ধুরা, এটা 50 পয়সা। এই 50 পয়সা হোক, 1 টাকা হোক, এই মডেলটাতেই বন্ধুরা হয়ে থাকে, তাই এই মডেলটাকেই আমি ব্যবহার করলাম। আপনারাও জানেন ভারতীয় কয়েনের প্রচুর রকম ফের আছে, প্রচুর মডেল আছে, প্রচুর ডিজাইন আছে। আমি এই স্পেশাল এই কয়েনের মডেলটাকেই বেছে নিলাম কারণ এই মডেলটাতেই হয়। বন্ধুরা, এখানে দেখবেন নেপালি অক্ষরে লেখা আছে 2034 সাল, 2034 সাল, 2034 সাল। এই কয়েনগুলোর মধ্যে থেকে বন্ধুরা আরেকটি কয়েন হয়েছিল, ওটা নেপালি ভাষায় অনেকটা বেশি, কিন্তু আমাদের ভারতীয়ভাবে কিভাবে বুঝবেন, এই 2 লেখাটা, এই যে 2 শূন্য শূন্য সারা পৃথিবীতে একই রকম হয় প্রায়, শুধু আরবিকে বাদ দিয়ে এই 2 শূন্য শূন্য 9 মতো থাকবে, ইংরাজিতে 9 মতো থাকবে, 2009। নেপালের 50 পয়সার মধ্যে 2009। আর এইখানে লেখা আছে দেখুন বীরেন্দ্র, সেটা থাকবে বন্ধুরা জ্ঞানেন্দ্র, রাজা জ্ঞানেন্দ্রর 50 পয়সা 2009 সালের মতো লাগবে, আমাদের যেটা বুঝতে সুবিধা হবে। দেখবেন 2009, পুরো ইংরাজিতে যেমন 2009 লেখা থাকে, সেই রকম পেলে 50 পয়সা রাজা যদি জ্ঞানেন্দ্রর পান, আপনারা কম করে 5 থেকে 7 হাজার টাকা পেয়ে যাবেন। ওই কয়েনটা 5 থেকে 7 হাজার টাকা। আর একটি বন্ধুরা বলি, নেপালের রাজপরিবারের একটি হত্যাকাণ্ডর পর নেপালের কিন্তু খুব শর্ট টাইমের জন্য 2 জন রানীও কিন্তু দেশ সামলেছিলেন বা রাজ্যভার সামলেছিলেন। সেই রানীগুলো কোনগুলো? সেই রানী হচ্ছে কুইন রত্না আর কুইন ঐশ্বরিয়া। এই যদি কোনো 50 পয়সা বা 1 টাকার কয়েনে এই জায়গায় আমি পাশে দিয়ে দিচ্ছি বন্ধুরা ছবি, আবার যেমন জ্ঞানেন্দ্রটাও দিয়ে দিয়েছি তেমনি এইটাকেও দিয়ে দিচ্ছি। এইখানটায় লেখা থাকবে রত্ন, এইখানে লেখা থাকবে রত্ন। সেই কয়েনগুলো বন্ধুরা খুব রেয়ার কয়েন হবে। 50 পয়সাটার দাম হবে আপনার 3 থেকে 5 হাজার টাকা এবং 1 টাকাটার দাম হবে 10 থেকে 20 হাজার টাকা পর্যন্ত। এবং আরেকটি কয়েন বলি, সেই কয়েনটি শুধুমাত্র
1 টাকার কয়েনেই হয়েছে কুইন ঐশ্বর্য। যদি ঐশ্বর্যর লেখা 1 টাকার কয়েন পান 25 থেকে কিন্তু 30,000 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। যদি এই ধরনের কুইন রত্না, কুইন ঐশ্বরিয়া এবং জ্ঞানেন্দ্রর 50 পয়সা 2009 সালের বন্ধুরা আপনারা পেয়ে থাকেন, অবশ্যই আমাদের কাছে নিয়ে আসুন তার যথেষ্ট ভালো মূল্য পেতে। এই বলে বন্ধুরা আজকের ভিডিওটি সমাপ্ত করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটি দুর্দান্ত টপিক নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।